কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, আজকে দেখুন এসে গেছি আবার একটা নতুন অন্য একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি, এবং এটা কিন্তু হবে পেঁয়াজ রসুন দিয়ে, যেভাবে আমাদের ঝাড়খণ্ডে এইভাবে তৈরি হয়। তো রেসিপিটা প্লিজ দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে বেগুনকে ছোট ছোট ডুমো করে করে কেটে নিয়েছি, কিন্তু সাইজটা দেখাই খুব একটা ছোট নয়, কিন্তু মানে ছোটোর থেকে একটু বড় মাপের নিতে হবে, কারণ বেগুনটা রান্না হলে কিন্তু কমে যাবে। আর এখানে দেখুন আলু টমেটো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে। এখানে নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ, টুকরো করা রসুন আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, রান্নাটা হবে সর্ষের তেলে, তো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা, এটা তো মানে দিতেই হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে এখানে সর্ষের তেলটা কিন্তু গরম হতে দিচ্ছি। দেখুন গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। আর তেল গরম হয়ে গেলে সব থেকে প্রথমে এতে দিতে হবে রসুন কুচি। কেন না, তাহলে বেগুনের তরকারিটায় এই রসুন কুচির যে সেন্টটা না, সেটা কিন্তু ডমিনেট করবে। তো রসুনটা দিয়ে জাস্ট 1 মিনিট একটুখানি ভেজে নেব হাই ফ্লেমে। তারপরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে আপনারা টুকরো করা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে, এবারে প্রথম কাজ হবে এটাকে ভালো করে ভাজা। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ রসুন লঙ্কা এই এই টোটাল জিনিসটা প্রায় আমাদের 10 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা জাস্ট হাফ ভাজা হয়েছে। এই সময়তে মিশিয়ে দেবো কিন্তু আমরা এতে কেটে রাখা বেগুনের টুকরোগুলো। কিন্তু বন্ধুরা, এটাকে আমরা করবার আগে জাস্ট দেখুন, আমাদের মনে হলো যে বেগুনের যে পরিমাণ, তারপরে যে আলু আছে, কড়াইটার মাত্রাটা মানে কড়াইয়ের মাপটা ছোট হয়ে যাবে, তাই আমরা কড়াইটা একটু শিফট করে নিচ্ছি, একটু বড় কড়াই নিয়ে নিচ্ছি। এইবার ঠিক আছে। আর এই যে দেখছেন আমার মেয়ে, তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমাদের জাস্ট আধ ভাজা হয়েছে, মানে পেঁয়াজটার যেটা র ফ্লেভার সেটা কিন্তু চলে গেছে। আর এই দেখুন পিঙ্ক কালার হয়ে এসছে, এই দেখুন দেখাই আপনাদেরকে, এই দেখুন জাস্ট এইরকম অবস্থা থাকবে। এই সময়তে আমরা দিয়ে দেবো কেটে রাখা বেগুন। তো বন্ধুরা বেগুনটা, তো বন্ধুরা না, বন্ধুরা আপনাদের এটা দেখে মনে হতে পারে, মানে আপনাদের একটা মনে হতেই পারে যে এতটা পরিমাণ বেগুন। তো বন্ধুরা, বেগুন তো এতটা রয়েছেই, কিন্তু এটা কিন্তু রান্নার পরে কিন্তু এতটা থাকবে না, এটা জাস্ট অর্ধেক হয়ে যাবে। তো পরিমাণটা খুব একটা বেশি হবে না। তো দেখুন আস্তে আস্তে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু হাই ফ্লেমে রান্না হচ্ছে, এবং এখন এটা হাই ফ্লেমেই পাবে। দেখবেন যখন বেগুনটা একটু মানে সামান্য একটুখানি দেখবেন একটু পর থেকেই জল ছাড়তে আরম্ভ করে দেবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের 5 মিনিটের মতন কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, তাই এই সময়তে আমরা দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরেই এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তা মোটামুটি ওই হাফ চা চামচের মতনই লাগবে। তো বন্ধুরা, হাফ চা চামচের মতনই হলুদ গুঁড়ো এই কারণে দিতে হবে, কারণ যেহেতু আমাদের আলু যেটা সেদ্ধ করা হয়েছে না, তাতেও কিন্তু আমরা নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম। তো দেখুন বন্ধুরা, যখন কড়াইতে কাঁচা অবস্থায় ছিল কতটা পরিমাণ লাগছিল, এখন দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। তো নুন হলুদ যেহেতু দেওয়া হয়ে গেছে, এবারে অকেশনালি মাঝে মাঝে দেখুন এইভাবে আমাদেরকে চালিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যেহেতু হলুদ গুঁড়ো পড়ে গেছে কড়াই কিন্তু লেগে যেতে পারে। তো এখন অব্দি লাগেছি, আর লাগবেও না, কারণ যেহেতু পেঁয়াজ রয়েছে আর বেগুনে যেহেতু নুন পড়েছে, তাই একটু পরে থেকে দেখুন আস্তে আস্তে কিন্তু ভিজে ভিজে গেছে, মানে এটা কিন্তু জল ছাড়ছে। কী করবে বলো? তো এই সময়তে
তো বন্ধুরা আমাদের কিন্তু প্রায় 10 মিনিট মতন ভাজা হয়ে গেছে, আর এই সময়তে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে প্রায় মোটামুটি। আর যে ফ্লেমটা আছে সেটাকে কিন্তু স্লো করে দেবো। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন রাখবো এইভাবে। এই দেখুন মোটামুটি এটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, ঠিক আছে, কারণ যেহেতু এটা ঢাকা চাপা দেওয়া হয়েছিল তাই। তো বন্ধুরা এটা হচ্ছে ততক্ষণ বরঞ্চ ধনেপাতাটাকে কুচিয়ে নেওয়া যাক। তো এই যে দেখছেন একদম টাটকা টাটকা ধনেপাতা একদম। তো দেখুন বন্ধুরা এই সময়তে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ওই টমেটো, যেটা কিন্তু আমরা অলরেডি নুন আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। কারণ দেখুন বেগুনটা হয়ে গেছিলো, তো এই সময়তে আর যদি হতো তাহলে কিন্তু বেগুনটা একদম ম্যাশ হয়ে যেত। এখন দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু চেয়ে রয়েছে। তো এই সময়তে দিয়ে ভালো করে জাস্ট এটাকে মিশিয়ে দিতে হবে। আর এই সময়তে কিন্তু মোটামুটি আর 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তাহলে কিন্তু আমাদের তরকারিটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে, কারণ যেহেতু এতে যে জল রয়েছে তাই। আর এই তরকারিটা কিন্তু এই দেখুন এটা আমি থকথকে একটু রাখতে হবে, কারণ একদম যদি জল শুকিয়ে দেন তাহলেও কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। ভালো লাগবে কিন্তু যেহেতু এটা আমরা আর কি রুটির সাথে খাবো, তো সেহেতু এই দেখুন। আর এই সময়তে আমরা মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই যে এই ধনেপাতাটা যেই এর মধ্যে পড়ে যাবে, উফ কি বলবো বন্ধুরা, অসাধারণ একটা সেন্ট, মানে স্বাদে গন্ধে একদম। তো বন্ধুরা গ্যাস আমরা অফ করে দিলাম, কারণ যেহেতু ধনেপাতাটা এর মধ্যে পড়ে গেছে। আর এই সময়তে আমরা একটুখানি ঢাকা চাপা দিয়েছিলাম। মোটামুটি রান্নাটা আমাদের এখানেই শেষ। তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর যদি কোনো চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো রেসিপি বা কোনো টপিকের সাথে। ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।